ঢাকা ২ সিটির বর্জ্য অপসারণের কাজ চলছে, যদিও উত্তরের মেয়র গতকাল রাতের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। আর দক্ষিণের মেয়র সময় নিয়েছেন ২৪ ঘন্টা। এ বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী পার্থ সারথীর কাছে। পার্থ, আপনি তো রাজধানীর মগবাজার এলাকায় রয়েছেন, সেখানে বর্জ্য অপসারণের সার্বিক কার্যক্রম আসলে কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। প্রণব যেমনটি বলছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। আর 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 দক্ষিণের মেয়র ঘোষণা করেছিলেন ২৪ ঘন্টার মধ্যে তিনি বর্জ্য অপসারণ সম্পন্ন করবেন। তো আমরা এই মুহূর্তে আছি মগবাজার এলাকায়, মধুবাগের সেই অলিতে গলিতে আমি একটু ঘুরেছি। ঘোরার পর যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে ময়লা আমার চোখে পড়েনি, এবং হ্যাঁ, দু একজন নতুন করে কোরবানি দিচ্ছেন, অনেকেই কোরবানি দিয়েছেন, এবং সেই বর্জ্যগুলোকেই সকালবেলার মধ্যেই ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে উত্তরের মেয়রকে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরের মেয়র বলেছেন যে এবার নতুন করে ৪০টি ডাম্পিং ট্রাক যুক্ত হয়েছিল, এবং প্রায় ১০,০০০ কর্মী বাহিনী নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করে। তারা বিভিন্নভাবেই আগে থেকেই জনগণকে, বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করে আসছিল, এবং এতে দেখা গেছে যে বাসিন্দাদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস আজ বিকেল ৫:৩০টার দিকে নগর ভবনে এক ব্রিফ ডেকেছিলেন। ব্রিফে তিনি জানাবেন বর্জ্য অপসারণের কী অবস্থা। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। প্রণব। পার্থ, ধন্যবাদ আপনাকে।